আমার রান্নাশালা। আমার রান্নাশালায় তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করতে চলেছি। আজকে যে রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাছেরই একটি রেসিপি। সেটা হলো পটল আলু দিয়ে পাতলা মাছের ঝোল। অতিরিক্ত গরমেতে দুপুরবেলাতে রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না, তাই মাঝে সাঝে আমাদের এরকম পাতলা ঝোল তৈরি করে খেতে খুবই ভালো লাগে। পটল আলুর এই পাতলা ঝোলের রেসিপি তোমরা হয়তো সবাই তৈরি করে খাও, কিন্তু আমি কিভাবে তৈরি করছি, কী কী উপকরণ দিচ্ছি না দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে রান্না করতে করতে আমি শেয়ার করব। চলো তাহলে রান্নাটা দেখতে থাকো। পটল আলু দিয়ে মাছের পাতলা ঝোল তৈরি করবার জন্য যা যা নিয়েছি সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 8 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি এখানে 4টে বড় বড় পটল এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, 2টো মাঝারি সাইজে আলু, টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আদা। রান্নাটা করব সর্ষের তেলে। আর যা যা রেগুলার মশলা আমি দিই সেগুলো আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে তোমরা জ্যান্ত মাছও নিতে পারো, কাতলা মাছও নিতে পারো, রুই মাছও নিতে পারো। আমি এখানে রুই মাছের পিস নিয়েছি। চলো রান্নাটা দেখতে থাকো। মাছটায় আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছটাকে আমি এবার 10 মিনিট মতন রেখে দেবো যাতে নুন হলুদটা ভালো করে ঢুকে যায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমার 10 মিনিট ওপর হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। খুব বেশি কড়া করে আমি মাছগুলো ভাজবো না। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেবো অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। দেখো এরকম হালকা হালকা করে মাছটা ভেজে নেবে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিয়ে অন্য মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। পরের মাছগুলো ঠিক সেমভাবে আমি ভেজে নেব। সব কটা মাছ এভাবে আমি ভেজে তুলে নিয়েছি। আবার ওই কড়াইতে আবার খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, নিয়ে পটলগুলো ফ্রাই করব। আলুগুলোকে আমি তুলে নিয়েছি ভেজে। এবার পটলগুলো ভাজার আগে আমি ওই তেলেতেই গোটা জিরে ফোড়নটা আমি দিয়ে দেবো, দিয়ে পটলটা একসঙ্গেই আমি ভেজে করব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। তবে একটা কথা খেয়াল রাখবে, পটলগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না, হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নেব ফোড়নটার সঙ্গে, হালকা নাড়াচাড়া করে। পটলগুলো ঠিক এইরকম হালকা হালকা করে ভেজে নেবে, খুব বেশি ভাজবে না। এবার আমি এর সঙ্গেই মশলাগুলো অ্যাড করব, করে আলু দিয়ে কষাতে থাকবো। পটলগুলো আমি আর তুলব না, হালকা হালকাভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা বাটাটা, আর এর সঙ্গে এবার টমেটো কুচিটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, বড় চামচের 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো, একটু জল দিয়ে দিয়ে কষাবো। এবার আমি ভেজে রাখা আলুগুলো আমি একবারে মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বড় চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, ছোটো চামচের 1/2 চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি খুব ভালো করে একটু জল দিয়ে দিয়ে মশলাটা আলু পটলের সঙ্গে কষিয়ে নেব। এবার আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। দেখো
আলু পটল মশলা সব একসঙ্গে কষানো হয়ে গেছে। দেখো তেলও ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু এটা পাতলা ঝোল হবে, মাছের ঝোল, আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল, সেজন্য পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে সব কিছু। ঝোলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো মাছ। আমি এখানে একটা কথা বলে রাখি, আমি পটল আর আলু একসঙ্গে কষিয়েছি এই কারণে, যেহেতু এটা চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সে নরম হয়ে যায়, ওই জন্য একবারে দুটো একসঙ্গে একটু মশলাতে কষিয়ে নিয়েছি ভালো করে। টকবক করে ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা এরকম পটলটাকে আলুর সঙ্গে না কষিয়েও তোমরা পটলটাকে হালকা করে ভেজে তুলে নিয়ে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আলুটা আমার এখানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, চন্দ্রমুখী আলু বলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বলে আমি দুটো একসঙ্গে করে নিয়েছি। তোমরা এরমভাবে না করেও যদি পটলটাকে পরে হালকা করে ভেজে নিয়ে তুলে পরে মেশালেও কোনো অসুবিধা নেই। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। দেখো পটল আলু দিয়ে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল গরমের দিনে আমার একদম রেডি। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাঝখানে একটু ঢাকাটা খুলে নুনটা চেক করে নিয়েছিলাম, একটু নুনটা অ্যাড করেছি। আর আলু টালু সব একদম গলে গেছে, এই দেখো কষাতে কষাতেই আর দেখি গলে গেছিলো। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পটল আলু দিয়ে পাতলা মাছের ঝোল আমার রেডি। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যেভাবে তৈরি করলাম একবার তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বা পছন্দের হয় তাহলে আমার রান্নাশালা চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যা যা রেসিপি তৈরি করবো সে সমস্ত রেসিপি আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।